মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলচণ্ডী মন্দিরে শুরু হয়েছে ৯ দিনব্যাপী দেশের আগাম নবরূপে দুর্গাপূজা। ৯ দিনে দেবীর ৯টি রূপের পূজা করা হবে। মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে নবদুর্গার পূজা শুরু হয় এবং নবমী তিথি পর্যন্ত চলে। দেবী দুর্গার ৯টি রূপের পূজা দেখতে প্রথম দিন থেকেই ভক্তরা মন্দিরে ভিড় করেছেন। তিমির বণিকের তথ্যচিত্রে বিস্তারিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলচণ্ডী মন্দিরে শুরু হয়েছে ৯ দিনব্যাপী দেশের আগাম নবরূপে দুর্গাপূজা। ৯ দিনের দেবীর ৯টি রূপের পূজা করা হবে। মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে নবদুর্গার পূজা শুরু হয় এবং নবম তিথি পর্যন্ত চলে। দেবী দুর্গার ৯টি রূপের পূজা দেখতে প্রথম দিন থেকে ভক্তরা মন্দিরে ভিড় করছেন। সোমবার সকালে উপজেলার ইসামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার ৯ রূপের মধ্যে প্রথম রূপ শৈলপুত্রী রূপে পূজা করা হয়। ৯ দিনে প্রতিদিন দেবী দুর্গার এই ৯ রূপের এক একজনকে পূজা করা হবে। পৌরাণিক নিয়ম অনুযায়ী আগামী দিনগুলোতে দেবী দুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী, তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা, চতুর্থ রূপ কুষ্মান্ডা, পঞ্চম রূপ স্কন্দমাতা, ষষ্ঠ রূপ কাত্যায়নী, সপ্তম রূপ কালরাত্রি, অষ্টম রূপ মহাগৌরী এবং নবম রূপ সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হবে। মঙ্গলবার সকালে মঙ্গলচণ্ডী মন্দিরে গিয়ে দেখা যায় মণ্ডপে এক সারিতে সাজিয়ে রাখা হয়েছে দেবী দুর্গার ৯ রূপের ৯টি প্রতিমা। সেখানে চলছে পূজা অর্চনা। ঢাকের আওয়াজে মোহিত হয়েছে চারপাশ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলিও দিচ্ছেন ভক্তরা। শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার আগেই এই পূজা অনুষ্ঠিত হয়, তাই এটি আগাম বা নবদুর্গা পূজা নামে পরিচিত। আগামী ২ অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে। শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে আমাদের নবরূপে নবদুর্গা পূজা এইবার ১৫তম আয়োজন। সারা বাংলাদেশে যখন পূজার মূর্তি নির্মাণে ব্যস্ত কারিগররা, তখন আমাদের এখানে পূজা শুরু। দুর্গা মায়ের ৯টি রূপের যে চণ্ডীতে বর্ণিত রূপ আছে, সেই রূপের আলোকে আমরা মহালয়ের পরের দিন থেকে প্রতি বছর এখানে পূজার আয়োজন করে থাকি। সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে থাকে। সারা পৃথিবীর যে অসুরতার দমনে এবং শান্তিকল্পে আমরা মায়ের চরণে আরাধনা করে থাকি। আমরা বিগত বৎসরগুলোতে আইন শৃঙ্খলা যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকেছি। এবার আমরা আশা করছি সুষ্ঠুভাবে সুচারুরূপে এই অনুষ্ঠান পালন করতে পারব। সুরঞ্জিত দাস। নবদুর্গা মায়ের শৈলপুত্রী মায়ের পুজো, তো আমরা সেখানে মাকে দর্শন করতে মঙ্গলচণ্ডীতে এসেছি। তো সেখানে এসে আমরা মায়ের কাছে একটাই কৃপা, সবসময় যেন ভালো থাকতে পারি এবং মায়ের শ্রীচরণে পুষ্প নিবেদন করতে পারি এবং ভোগ নিবেদন করতে পারি। এই কৃপা করবেন, আর সবসময় যাতে মা আমাদের সবাইকে ভালো রাখেন, এই কৃপা, আর কোনো কিছু কৃপা নেই আর কি। প্রার্থনা যাতে এইবারের পূজা ভালো হয়, সব যাতে ভালো থাকে, আর মানুষও যাতে খুব সুন্দরভাবে পূজা পার্বণ পালন করতে পারে, এই আশায় মার কাছে আমার প্রার্থনা। দেশের নানান দেশে থেকে মানুষ আইব, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, দেশবাসীর কাছে আমার প্রার্থনা। আর মা মঙ্গলচণ্ডী যাতে সবার কাছে আশীর্বাদ করে দেশের যে নানান ভেজাল চলতে আসে এইগুলা যাতে মুক্ত হয়, আর দেশে শান্তি ফিরে আসে। আর এই আমাদের যে রাস্তাঘাটের অবস্থা, কাঁচা রাস্তা, এইগুলা মেরামতের লাগে সরকারের কাছে আমার অনুরোধ রইল মঙ্গলচণ্ডীর পক্ষ থেকে। এই বলে এখানেই শুধুমাত্র নবদুর্গা পূজা হয়ে থাকে, অর্থাৎ দুর্গা মাকে ৯টি রূপে পূজা করা হয়ে থাকে। তাছাড়া সাধারণত শারদীয় দুর্গোৎসবটা ৫ দিন ব্যাপী হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। কিন্তু এখানে ব্যতিক্রম ধর্মী পূজা হচ্ছে, মায়ের ৯টি রূপের পূজা হচ্ছে। যদিও এখানে অনেক বছর ধরে হয়ে আসছে, এবছরই প্রথম আমার সৌভাগ্য হয়েছে এই নবদুর্গা পূজায় আসার। আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, আমার স্বামীও সাথে এসেছেন, এবং মায়ের কাছে আমার একটাই কামনা, স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকতে পারি এবং পৃথিবীর সকল জীবের যেন মা কল্যাণ করেন। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NN TV।